إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. জিকির করলে কি ক্ষতি হবে নাকি ভাই? মোহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম जुजियात खुदा ही चिदगर कारे नदारिम जुजियात खुदा ही चिदगर कारे नदारिम। अल अव्वल वल आखिर वल ज़ाहिर हक़्क़ा वल बातिन मौलाया वला क़ीला वक़ाला वल बातिन मौलाया वला क़ीला वक़ाला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। আলহামদুলিল্লাহ। কালামপুর দক্ষিণ পাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নজর আলী, সভাপতি জান্নাতুল বাকি কবরস্থান। আজকের মাহফিলে আমার আগে যিনি অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন, বন্ধুবর মুফতি সাইফুল ইসলাম আফসারি, খতিব বাইতুর রহমত জামে মসজিদ টঙ্গী গাজীপুর। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, কালামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি ইউসুফ বিন সিরাজ সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল। এছাড়া উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথি, প্রিয় অতিথি এবং উদ্বোধক ও আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তার দরবারে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের ২য় নং আয়াতে কারিমা পড়েছি। নবীজির পবিত্র জবান মিশ্রিত এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ জাল্লা শানহু যদি তৌফিক দান করেন, অতি অল্প সময়ে আপনাদের যেন ধৈর্যচ্যুতি না ঘটে, সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন
কথাগুলো বলার পরে, শোনার পরে, বুঝার পরে বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রথমে আমি যে আয়াত পড়েছি, আয়াতের একটু অনুবাদ শোনাই আপনাদেরকে অর্থ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি ওই সত্তা। তিনি কে? আল্লাহ। আল্লাহ তো ওই সত্তা যিনি খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে যিনি বানিয়েছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে যিনি তৈরি করেছেন, বানিয়েছেন। কেন? আল্লাহ তাআলা মৃত্যুর স্রষ্টা এবং জীবন হায়াতেরও কি স্রষ্টা। এই হায়াত আর মৌত আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? কেনই বা আমাদেরকে বানালেন? আবার কেনই বা আমাদেরকে মরণ দিলেন? প্রশ্ন হয় না? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে কে সবচেয়ে উত্তম কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ কাজ করে। আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল ইমতিহান হিসেবে তৈরি করেছেন। এখানে পরীক্ষা হবে বান্দার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে এই পরীক্ষার হলে প্রবেশ করেছেন। আবার মৃত্যু নামক আল্লাহ তাআলার সৃষ্টির দ্বারা মৃত্যু দিয়ে এই পরীক্ষার হল থেকে আল্লাহ তাআলা স্থায়ী জিন্দেগিতে আপনাকে আমাকে কি করবেন? নিয়ে যাবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, এখানে যারা আল্লাহ তাআলার দেওয়া বিষয়বস্তুর উপরে যারা পুরোপুরি আমল করতে পারবে, আল্লাহর আদেশগুলো মানবে, নিষেধগুলোকে বর্জন করবে, আল্লাহ তাআলার গোলামি এবং তার রুবুবিয়্যাত যারা গ্রহণ করবে, রাসূলের তরিকা মেনে যারা চলবে, এই হায়াত নামক জীবনটা যখন শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে, মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাইতে একটা সেকেন্ডও দেরি করবে না। তবে এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা কিন্তু বলার ক্ষেত্রে আগে কি বলছে? যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, বানাইছি। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি জীবন আগে দিলেন না মরণ আগে দিছেন? হ্যাঁ, দুই দল হয়ে গেছে, কেউ কয় মরণ, কেউ কয় জীবন। আল্লাহ বলার ক্ষেত্রে বলছে যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে জীবন দিয়েছি, জীবনকেও সৃষ্টি করেছি। বলার ক্ষেত্রে মরণ আগে বলছে, হায়াতকে পরে বলছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো মানুষের জীবন আগে না মরণ আগে? মরণ আগে হলে জীবন না থাকলে মরবো কি? আপনার যদি জীবনই না থাকে, আপনি যদি না থাকেন, তাহলে মরবো কি? বলেন আমার। হ্যাঁ, আগে হলো কি বলেন? আগে হলো মানুষের জীবন। জন্ম হইলেই তো এই মানুষের কি হয়? মরণ হয়। আমি ঘরে যখন বসছিলাম না, খুব সুন্দর আওয়াজ করছে, বাহিরেও সুন্দর আওয়াজ হচ্ছে, কিন্তু আপনার শুধু বক্সের আওয়াজ দিচ্ছেন, মাইকের আওয়াজ লাগে, বক্স দিয়া গান বাজনা হয়। এই চারটা মাইকের আওয়াজ কিন্তু মাঠটা দুম দুম ভাসমান একটা আওয়াজ থাকছে। এই ভাসমান আওয়াজটা আছে, রাস্তায় আছে, দূরে দূরে আছে। আমি বসে বসে খুব সুন্দর আওয়াজ শুনছি। এখানে এসে আমি এখন আমার কানে আওয়াজ পাইলাম। এই কোনায় মাইক দেওয়া দরকার ছিল, এখানে পুরা শ্রোতা পাইতাম, আমিও পাইতাম। বিষয়টা সুন্দর হইত। নিজের বয়ান নিজে না শুনলে বয়ান করা যায় না, বুঝছেন তো? এই মাইকের সাউন্ড দেন, দূরে দূরে আওয়াজ সুন্দর হয়, কিন্তু ভিতরের আওয়াজটা সুন্দর করতে পারেন না। আচ্ছা, যাই হোক, এখন উনি যা করেছে তা দিয়ে আমাদের চালাইতে হবে। তো মানুষের আগে হায়াত, তারপরে কি
মৌত, তাই না? কিন্তু আল্লাহ বলার ক্ষেত্রে কি বলছেন, যে আমি মৌতকে বানাইছি এবং কি করেছি, হায়াতকে বানাইছি, হায়াতকে সৃষ্টি করেছি। কেন আল্লাহ তাআলা কেন এই ভঙ্গিতে কেন বললেন? এই ভঙ্গিতে বলার একটা কারণ আছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে তৈরি করেছেন, আপনাকে আমাকে যে বানাইছেন, দুনিয়াতে যে হায়াত দিয়েছেন, এটাকে আল্লাহ হায়াত বলেই গণ্য করে নাই। এটা যেন হায়াতই না, দুনিয়ার হায়াতটা কি না, হায়াতই না। এখানে পরীক্ষা দিয়ে আসবি, আসল হায়াত তো তার মরণের পর থেকে কি হবে, শুরু হবে। এটা কোনো হায়াতই না। আপনি রাস্তার মধ্যে যান, গাড়ি ডিস্টার্ব দিল, একটু নষ্ট হইল, কিছু সময় চার দোকানে বসবেন চা খাইতে, আপনি কি সেখানে কোনো ঘর বানাবেন, বাড়ি বানাবেন? ওখানে বসাটা কি কোনো বসার মধ্যে পড়ে? আপনার গন্তব্য এখান থেকে ঢাকা যাবেন, প্রতিমধ্যে একটু যাত্রা বিরতি দিয়েছে, ফুড ভিলেজে আপনাকে একটু নাস্তার টাইম দিয়েছে, এটা আপনার কোনো বসার জায়গাই না, থাকার জায়গাই না, খাওয়ার কোনো জায়গাই না। এটাকে মানে নাথিং, কিছুই না। তো দুনিয়ার যে জীবনটা আছে, এই হায়াতটা যেন আল্লাহর কাছে কোনো হায়াতই না, বরং বান্দার আসল হায়াত শুরু হবে মৃত্যুর মাধ্যমে। আর মৃত্যুর পরে এই কবরের জগতে এমন এক হায়াত শুরু হবে যার শুরু আছে শেষ নাই। এটাই হলো আসল হায়াত। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার যতটুকু হায়াত দিয়েছে, জীবন নামক, এটা হলো মৃত্যুর জন্যই। শুধু কার জন্য? মৃত্যুর জন্য। সূর্য না উঠলে তো আর ডুবে না, এই জীবনটুকু না থাকলে তার মরণ কেমনে হবে? এই জীবন তো জীবন না। আর আসল জীবন কোন জীবন বলেন তো? পরকালের জীবন। এই যে আপনি আমি দুনিয়াতে এখন চলতেছে, আপনার আমার মতো। এই যে কবরবাসী, কবরস্থান কোন পাশে? পেছনে না, এই দক্ষিণ পাশে। বলেন তো, এই কবরবাসী কি জমিন একটা সময় ছিল কি ছিল না? ছিল না? ছিল। তারা এখানে এই জমিনে বসবাস করত, আপনার আমার মতোই এই জমিনের উপরে হাঁটতো, আপনার আমার মতোই বাজার করত, আপনার আমার মতোই সংসার করত, আপনার আমার মতোই দুনিয়ার অনেক চাহিদা তাদের ছিল। বলেন তো, মরণ যেদিন এসে গেছে, দুনিয়ার চাহিদা সব কি হয়ে গেছে? খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহকুমুত তাকাসুর। তোমাদেরকে গাফিল করে রেখেছে, আচ্ছাদিত করেছে, মহাচ্ছন্ন করে রেখেছে আল্লাহ থেকে। কোন জিনিস? প্রাচুর্যের প্রতিযোগিতা। আরো চাই, আরো দরকার, হয় নাই, আরো লাগবে। 10 বিঘা চায় 11 বিঘা বানাইতে, 11 বিঘা চায় 12 বিঘা বানাইতে, 1 লাখ ওয়ালা চায় 2 লাখ বানাইতে, 2 লাখ ওয়ালা চায় 3 লাখ বানাইতে, মেম্বার চায় চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চায় উপজেলায় যেতে, উপজেলাওয়ালা চায় এমপি হতে, এমপি চায় মন্ত্রী হতে, মন্ত্রী চায় প্রধান হতে। কথা ঠিক কথা। চাহিদা শেষ আছে? চাহিদা শেষ না। হ্যাঁ, শেষ হবে চাহিদা তখন আল্লাহ বলে, বান্দা তোর চাহিদা শেষ হয়ে যাবে, আর চাহিদা থাকবে না যখন ওই কবরের মধ্যে তুই গিয়া ঘুমাবি। কবরের মধ্যে যখন কবরের মাটি যখন তরল করে পড়বে, ওই কবরের মাটি আসার আগ পর্যন্ত তোর চাহিদার কোনো শেষ থাকবে না। এই জন্য মানুষ দেখবেন মুমূর্ষু রোগী মারা যাবে বাপ, তখন আত্মীয় স্বজনের দায়িকা সম্পদ নিয়ে ভাটোয়ারা কেমনে করবে এ নিয়ে বৈঠক করে। কোন ছেলেরে কি দিবি, কোন মেয়েরে কি দিবি, তখনও তার দুনিয়ার চিন্তা, আখিরাতের চিন্তা জাগে নাই। বলে না, আমি এগুলো কিচ্ছু চাই না, আমাকে কবর যেতে হবে। আমার এই দুনিয়া দিয়ে কি করবো, টাকা দিয়া কি করবো, গাড়ি দিয়া কি করবো, আমি বাড়ি দিয়া কি করবো, আমার কিচ্ছু দরকার নাই। আমার তো কবরের চিন্তা, আমি কবরে গিয়া কি করে আল্লাহর কাছে আমি জবাব দিব, কবরের প্রশ্নের উত্তর আমি কেমনে দিব, এই চিন্তা নাই। কবরের আযাবের ভয় নাই। এ আমার বাবা, ওই কবরের সওয়াল আর জবাবের চিন্তা যদি তোমার আর আমার ভিতরে থাকতো, কবর আযাবের ভয় যদি থাকতো, কিয়ামতের ভয় যদি থাকতো, আখিরাতের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ভয় যদি তোমার আমার ভিতরে থাকতো, এই জমিনের ভিতরে একটা মানুষ কোনোদিন আল্লাহর নাফরমানি করার সাহস পেত না। কথা ঠিক কিনা? যখন নাফরমানি হয়, ওই কবরের চিন্তা নাই, আর মিজারের চিন্তা নাই,
হাসরের চিন্তা নাই, রবের সামনে আদালতে আলিয়ায় দাঁড়াতে হবে এই চিন্তা নাই। যদি থাকতো চোর চুরি করতো না, টাকা ডাকাতি করতো না, সন্ত্রাসী করতো না, চাঁদাবাজি করতো না, বেপরদার নারী বেপরদায় চলতো না, সুৎখোর সুদ খাইতো না, ঘুষখোর ঘুষ খাইতো না, সব মানুষগুলো জান্নাতি হয়ে যেত। কথা ঠিক না ঠিক যাবে? এ আমার বাবা, তোমার বাবাও স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই, তোমার দাদাও পারে নাই, তোমার নানাও পারে নাই, তুমিও কিন্তু স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারবা না। আল্লাহর ওয়াদা, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবর যাওয়া পর্যন্ত তার প্রতিযোগিতা চলবেই চলবে। কবর যাওয়া পর্যন্ত তার প্রতিযোগিতা চলবেই চলবে। অথচ আল্লাহ কোরআনে বলে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা যে আসবে এটা হলো চির সত্য কথা। বলেন তো মরণের যন্ত্রণা আছে না নাই? সাকরাতুল মাউত, এটা কিন্তু আমার নবীকেও ছাড়ে নাই। বলেন তো আমার নবীর ইন্তেকালের সময়ও আমার নবীর ভিতরেও সাকরাতুল মাউত দেখা গেছে কি যাও নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমত আলম নবী যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবী হয়রান পেরেশান, নবীজির গায়ের মধ্যে জ্বর উঠে গেল, বিছানার মধ্যে নবীজি শুয়ে আছেন। কিছুক্ষণ পর দেখি নবীজির চেহারাটা ঘেমে যাচ্ছে, নবীজির চেহারা দিয়ে ঘাম ঝরতেছে, নবীজি চোখ দিয়া যেন গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি আয়েশার দিকে বারবার তাকায় কি যেন ইশারা করে আমার নবীজি আমার কাছে চাইতেছিলেন। আমি বুঝেছি নবীজির নজর দেখি তার মেসওয়াকের প্রতি। মা আয়েশা বলেন, ওই মেসওয়াকটা নিয়ে আমি নিজে দাঁত দিয়া চিবায়া মেসওয়াকটা ভিজায়া নবীর কাছে দিলাম। নবীজি ওই অবস্থায় সাকরাতুল মাউত চলতেছিল, ওই অবস্থায় আমার নবীজি তখন মেসওয়াক করতেছিলেন। চিৎকার করে কান্না আল্লাহু আকবার। কেন নবীজি ওই সময় মেসওয়াক করলেন? কারণ হলো আমার নবীজি বিদায়ের পালা, আমার রবের সাথে আমার নবীর দিদার হবে, আমার নবীর দেখা হবে, আমার নবী আমার রবের সামনে দাঁড়াবে, যেন তার দাঁতগুলো পরিষ্কার থাকে, মুখে যেন সুগন্ধি থাকে। এই জন্য মৃত্যুর আগেও সাকরাতুল মাউত অবস্থাও আমার নবী ওই সময় সুন্দরভাবে মেসওয়াক করেছেন। চিৎকার করে কান্না আল্লাহু আকবার। নবীজি ঘাম ঝরতেছিল। মা আয়েশা বলেন, আমাদের ভিতরে করতে করুণ হালাত চলতেছিল। ফাতেমা কান্দেস, আহারে আমার বাবার মরণ হয়ে যাবে। ফাতেমা মাঝে মাঝে পাগলামি করতে আরম্ভ করলো, ও আব্বাজান ঘরের দরজা লাগায় দিন, আমার জাইরে ঘরে ঢুকতে দিব না, আমার বাবার রূহটা নিতে দিব না। হযরতে বেলাল দূরে দূরে গিয়া কান্দে। হযরতে আনাস 10 বছর নবীর খেদমত করছে, ছোট্ট আনাস, আনাসের মন ভালো না, আনাস দূরে দূরে গিয়া কাঁদে। আমার নবীজি হঠাৎ করে আবার একটু হালাতের পরিবর্তন, নবীজি আমার ডাক দেয়, আবু বকর আমার ছোট্ট আনাস কোথায়? আমি তো আমার আনাসরে দেখি না। হযরতে বেলালও দেখি না, বেলাল কোথায়? আবু বকর বের হয়ে দেখে একটা গুহার মুখে হযরতে বেলাল কাঁদতেছে, আরেক জায়গায় চেহারাটা মলিন হযরতে আনাস কাঁদতেছে। নবীজি আনাসরা বেলালের কাছে নিয়ে আসলেন, নবীজি হযরত আবু বকর কাছে নিয়ে আসলেন। নবীজি আমার ডাক দিয়ে, আনাস, ও আনাস কাঁদো কেন? কষ্ট নিও না। আনাস আমার প্রতি মন খারাপ করো না। ও বেলাল মন খারাপ করো না। বেলাল শোনো, আনাস শোনো, সাকরাতুল মাউত যে আসবে এতে কোনো সন্দেহ নাই। কোন পয়গম্বর সাকরাত থেকে কোন পয়গম্বর বাঁচতে পারে নাই। পৃথিবীর কোন মানুষ এই সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এটা তো দুনিয়া মৃত্যুর যন্ত্রণা। এরপর বলেন তো কবরের মধ্যে আযাব আছে না নাই? কিন্তু কসম আল্লাহ, আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কোরআন গবেষণা করলে বোঝা যায়, এই যে আপনার মা কবরস্থানে শোয়া, আপনার বাবা শোয়া, আপনি ওই কবরে যাবেন যদি আল্লাহ চাহে তো। আপনার ভাই হয়তো ওই কবরে যাবে, আপনার নেতা ওই কবরে শোয়া। এ আমার মা, ও আমার বাবা, ও
যুবক ভাইরা এই কবরে যাইবা, কিন্তু কি আমল করে কবরে যাইবা? আল্লাহর নবীজির হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা গবেষণা করে যে কথাগুলো পাই, যদি কোনো মানুষ বাবা কিছু সুনির্দিষ্ট আমল আছে এইগুলো যদি করতে পারে, বিশেষ করে 5 শ্রেণীর মানুষের কবরের মধ্যে যখন গিয়া ঘুমাবে, 5 শ্রেণীর মানুষের কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো সওয়াল জবাব হবে না। ওরা কবরের মধ্যে ঢুকবে তো আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। ঠিক কার বলতেন আল্লাহু আকবার। 5 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ, 5 প্রকারের মানুষের কবরে কোনো সওয়াল জবাব হবে না। বলেন তো, শরহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যেও লিখেছে যে 5 প্রকারের মানুষ। এই যে আপনার মা এখানে শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আহারে আমার মা কি 5 প্রকারের মধ্যে পড়লো কিনা, আমার বাবা পড়লো কিনা, আমি হইলাম কিনা, আমার ভাইটা হলো কিনা, আমার ভবিষ্যৎ কোথায়, আমার মরণ কোথায়, এই চিন্তা যদি থাকতো এই সমাজের ভিতরে খোদার রহমত বর্ষিত হইতো। কথা ঠিক কিনা যাবে না? এ আমার বাবা, এই জন্যই 5 প্রকারের মানুষ হয়ে যাও। আল্লাহ নবী বলেছেন 5 প্রকারের মানুষের কবরের মধ্যে কোনো কি হবে না, সওয়াল জবাব হবে না। অথচ প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে সওয়াল জবাব আছে না নাই? কয়টা প্রশ্ন করা হবে? 3টা। 1 নম্বরের প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বরের প্রশ্ন হবে ওয়া দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আর 3 নম্বরের প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, অথবা ওমান হাযার রাজুলু, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। এই 3 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কোনোদিন কবরে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু আল্লাহ তাআলা 5 শ্রেণীর মানুষের কবরের মধ্যে কোনো সওয়ালই করবে না, মুনকার নাকির ফেরেশতাকে পাঠাবে না, ও কবরে যাবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষের কবর? 5 প্রকার। 1 নম্বর, রহমতুল আলম নবী বলে যে 5 প্রকারের মানুষের কবরে সওয়াল জবাব হবে না। 1 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা অবতরণ করে। মুসলমানদের ভূখণ্ড রক্ষার জন্য পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়। সুবহানাল্লাহ যখন সবাই মুসলমানদের জমি জমি যেন কেউ দখল করতে না পারে, এই জন্য সে সচেতন থাকে। মুসলমানদের দেশ যেন কেউ দখল করতে না পারে, এই জন্য সে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করে। এ আমার বাবা, কসম আল্লাহ, যারা মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য, যারা দিনে রাতে যারা পাহারা দেয়, আমরা যাদেরকে বর্ডার বলি, এটা যদি মুসলিম দেশ হয় আর মুসলমানদের রক্ষার জন্য তার নিয়োগ যদি ভালো থাকে যে মুসলমানকে রক্ষা করবো, কোন দাদা বাবুর 1 ইঞ্চি পরিমাণ জায়গার ছাড় দিব না। মুসলমানদের ভূখণ্ডে কোন শকুনের নজর যেন ফেলতে না পারে, 1 ইঞ্চি জায়গা দখল করার মতো সাহস এবং পায়তার আমরা বরদাস্ত করে নিব না। এই মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার জন্য কোন মানুষ যদি দিনের পর দিন রাতের পর রাত পাহারা দেয়, কসম আল্লাহ, এই মানুষটা যদি ইখলাস থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার যদি মাকসাদ থাকে এবং অন্যান্য আমল যদি ঠিক মতো করে, এই মানুষটাই কবরে যাওয়ার পর ওর কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবে না। আল্লাহ তাআলা ওর কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। তার বলে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের ভূখণ্ড পাহারা দেওয়া, রক্ষা করা, মুসলমানদের ইজ্জত আর আবরুকে হেফাজতের জন্য যারা সময় দেয়, অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে, আমার দেশের 1 নম্বর উলামায়ে কেরাম। কথা ঠিক না ঠিক কথা? উলামায়ে কেরাম, এই যে আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবরা, উলামায়ে কেরাম, এরা অতন্ত্র প্রহরীর ভূমিকায়। আমি তো বলি কসম আল্লাহর, যদি কোন শকুনরা এই বাংলাদেশের কোন ইঞ্চি মাটি দখল করার জন্য ওরা যদি এখানে নেমে আসে, সর্বপ্রথম দেখবেন রক্ত দেওয়ার জন্য আলেমরাই সামনে দাঁড়ায় যাবে। তারা ঠিক না ঠিক কথা? অতএব এদের জন্য আল্লাহ তারা বিনা হিসাবে চান না। সুবহানাল্লাহ যখন সবাই, কোন হিসাব হবে না, কবরে কি হবে না, সওয়াল জবাব হবে না। আমার বাবা, 2 নম্বর, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো সওয়াল হবে না, মুনকার নাকির ফেরেশতা কোনো প্রশ্ন করবে না। যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনটা বিলিয়ে দিল, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দিন বুলন্দ করার জন্য,
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য না, নেতাকে প্রতিষ্ঠা করার জন্য না, সংসদে যাওয়ার জন্য না, নিজের ক্ষমতাকে আনার জন্য না, বরং খোদার দিন খোদার জমিনে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যদি কেউ জীবন দাও, যে শহীদ হয়ে যাও, এই শহীদের কবরে কোনদিন মুনকার নাকির ফেরেশতা কোনদিন প্রশ্ন করবে না যে কার মেরে সুবহানাল্লাহ। তবে বলেন তো, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য এই রক্ত দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিনিয়োগ দেওয়া, এটা ওই মানুষই পারে যার কথাও ভালো, যার নসিব ভালো, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য শহীদরা ওরা মরে অমর হয়ে থাকে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, খবরদার খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলবা না, তাদেরকে তোমরা বলো মৃত বলো না, তারা জিন্দা। এবং তাদেরকে আসমান থেকে ওই কবরের মধ্যে যিনি রিজিক প্রদান করেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, শহীদরা মরে না। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, হয়তো তুমি শহীদ হতে পারবে না, শহীদের কাফেলায় নাম রাখাও, শহীদি তামান্না দিলের মধ্যে জায়গা দাও। কসম আল্লাহ, তুমি যদি শহীদি তামান্না দিলের মধ্যে জায়গা দিতে পারো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত আমার দিলের মধ্যে বেশি বেশি করে তুমি পয়দা করে দাও। আর যেই মানুষগুলো তোমাকে ভালোবাসে, ওই মানুষগুলোর মহব্বত তুমি আমার দিলের মধ্যে পয়দা করে দাও। এরপরে হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি মেহেরবানি করে মাওলা পাক আমাকে শহীদি মরণ দিও। আল্লাহ, আমার মরণটা যেন শহীদি মরণ হয়। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আংটি দিয়া তিনি সিল মারতেন, তিনি যে রাষ্ট্রীয় কাজের মধ্যে সিল মোহর মারতেন, ওই আংটির মধ্যে লেখা ছিল একটা নসিহত, নবীজির একটা বাণী। আল্লাহর নবী একদিন হযরত ওমর আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার একটু ওয়াজ করেন, আমার নসিহত করেন। নবীজি বললেন, কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া ওমর, হে ওমর তোমাকে মরতে হবে, এটাই তোমার জন্য যথেষ্ট। ওয়াজ হিসেবে এটাই যথেষ্ট, তোমাকে কি করতে হবে? মরতে হবে। এই কথাটাই হযরত ওমর তার আংটির ভিতরে খচিত করে লিখে রেখেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া ওমর। আমরা যদি এই ওয়াজটা গ্রহণ করতে পারি, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার বাবার দিলের ভিতরে মরণের ভয়, মৃত্যুর চিন্তা, খবরদার খবরদার। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের বেশি বেশি স্মরণ করো। এ আমার বাবা, ইট পাথরের ঘরে থাইকা এখন আর আমাদের বিলকুল মরণ হয় না, ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওই মরণের ভয় নিয়ে যদি চোখে পানি নিয়ে তুমি সামনে বাড়তে পারো, তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন যিনি, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন পাশে কেনা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। ও আমার পর্দার মা গো, ওই কবরে যেতে হবে মা। এই জন্য মা 3 নম্বরে শুনে রাখো যুবক ভাই, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, ওই ব্যক্তির কবরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবে না, কোনো প্রশ্ন করবে না। যেই ব্যক্তি রাতের বেলায় শোয়ার টাইমে সূরা মুলক পড়তো, পবিত্র কোরআনের 29 নম্বর পারার প্রথম সূরা সূরা মুলক, যেই সূরার 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহর নবী বলেন এই সূরার একটা নাম হলো সূরাতুল মুনজিয়া। এই সূরা হলো কবর আযাব থেকে মুক্তি দানকারী। কবরে সওয়াল জবাব হবে না। কোন ব্যক্তি যদি এই সূরা নিয়মিত শোয়ার আগে সূরা মুলক পড়ে তারপরে ঘুমায়, কসম আল্লাহ ওর কবর রাখতে দেরি হবে। ফেরেশতা আসবে, দেখবে ওর মাথার পাশে একটা গোলাম বসে আছে। আয়েশা যখন প্রশ্ন করবে, প্রশ্ন করতে দিবে না। সে দাঁড়া বলবে তোমরা কারা? বলবে তুমি কে? ওই কবরে তুমি আবার কে? আমার চিনো না, আমি তার খোঁজ কোরআন আমার তেলাওয়াত করেছিলাম সূরা মুলকের আমল। আমাকে দেরি তেলাওয়াত না করে এই বান্দাটা ঘুমাইতো না। এই জন্য আমার মাকে বললো, মা ও মা, এই রূপটাতে এবং জং ধরে যাবে না, কবরে যাইবা রাতের বেলা কোরআন পড়া ঘুমায়, নাটক দেখা ঘুমায় না, সিনেমা দেখা ঘুমায় না। ও মা, ফোনে বেগানা পুরুষের সাথে কথা বইলা তারপরে ঘুমায় না। মরণটা হবে আবু জেহেলের মতো মরণ। আর যদি খোদার কোরআন পড়া ঘুমাও, দোয়া পড়া ঘুমাও, নামাজ পড়া ঘুমাও, এই ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, কসম আল্লাহ ওই মরণটা হবে জান্নাতি মরণ। মরতে দেরি হবে আল্লাহ, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। চিৎকার করে সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? তখন কি আমার মা বোনেরা এই আমলগুলো করে নাকি? এই জন্য আমার মা, মা গো, তোমার মাও গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। ও মা, কালকে যদি মরে যাও, নাকের ফুল সাথে থাকবে না, কানের ফুল সাথে থাকবে না, গলার মালা থাকবে না, হাতের মালা থাকবে না, মা ইন্ডিয়ান টেলিভিশনটাও সাথে যাবে না, সব খুলে ফেলবে। এরপরে সাদা কাপড়ে মোড়ায়া তারপর তোমার কবরে নামায় রাখা হবে গো মা। খবরদার, হযরতে ফাতেমা যেইভাবে কবরে গেছেন, তোমাকেও সেইভাবে কবরে যেতে হবে। মা খাদিজা যেইভাবে কবরে গেছেন, তোমাকেও সেইভাবে কবরে যেতে হবে। কিন্তু না, এই জীবনটাকে যদি আল্লাহর রঙে রঙিন করো, আমার নবীর রঙে রঙিন করো, কবরে যেতে দেরি হবে। আল্লাহ তাআলা মা আসিয়া, মা খাদিজার সাথে, মা আয়েশার সাথে জান্নাতি বানাইতে দেরি করবে না। কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রায়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার বাবা 3 নম্বর যে সূরা মুলক পড়ে তার কবরে সওয়াল জবাব হবে না। 4 নম্বর, ওই মানুষের কবরে সওয়াল জবাব হবে না
ফেরেশতা এসে করে প্রশ্ন করবে না। যেই মানুষটার মরণ হয় জুমার দিন অথবা জুমার রাত, জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, যেটা বৃহস্পতিবারের দিবাগত রাত যেটা, এটা হলো জুমার রাত। আর শুক্রবার দিন একেবারে বেলা ডোবার আগ পর্যন্ত এটা হলো জুমার দিন। এই জুমার রাতে অথবা জুমার দিনে কোন মুমিন অথবা কোন মুমিনা যদি মারা যায়, আপনি বুঝে নেবেন তার মরণটা বড় ভালো মরণ হয়েছে। এই মানুষটাকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্ন করবেন না, ওরা বিনা হিসাবে জান্নাতি করবেন কে? তবে আমার বাবা খালি জুমার দিন মরলেই এই কথা বলা যাবে না যে লোকটা জান্নাতি। অনেক সময় অনেক বখাতে উল্টা পাল্টা লোক জুমার দিন মারা যায়, যায় কি যায় না? হ্যাঁ, তবে যদি ওই মানুষ মারা যায় যার ঈমান ঠিক ছিল, আমলও ঠিক ছিল, কিন্তু এই লোকটা জুমার দিন মারা গেছে, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন লোকটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা ভালো মরণের লক্ষণ না বাবা। এই জন্য আমার বাবা, অথচ আমাদের সমাজে জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ব্যাকসেট পিটায়, হিজলা নাচায়, তারপরে দেখবেন কত রকমের নোংরামি রাতগুলোতে চলে। শুক্রবার দিন আমাদের দেশে নোংরামি চলে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে বেশি নোংরামি চলে জুমার রাতে আর জুমার দিনে। অথচ এই দিন যদি কেউ মারা যায়, খোদার জান্নাতি হয়, বিনা হিসাবে জান্নাতি হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, বলে তো জুমার দিন গুনাহ করা যাবে নাকি? আমি ধন্যবাদ জানাই ওই যুব সমাজকে, যে যুব সমাজেরা কনসার্ট না দিয়া, গান বাজনা কইরা এই কবরস্থানের পাশে, গোরস্থানের পাশে এত সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করেছে। আল্লাহ যেন এই আয়োজনের বরকতে কবরবাসী সকলের কবর আযাব মাফ কইরা এলাকায় কাছ রহমত বরকত দান করে। যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। এটা গেল 4 নম্বর। আর 5 নম্বর, ওই ব্যক্তির কবরের মধ্যে কোন সওয়াল আর জবাব হবে না। যেই ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, পেটের অসুস্থতা কমে না, পেটের সমস্যা রাস্ত হইতে আছে, কিছু খাইতে পারে না, বদ হজম শুরু হয়ে গেছে, পেটের পীড়া। আল্লাহর নবী বলেছেন, বিশেষ করে নৌকায় ডুবে যারা মারা যায়, আগুনে পুড়ে যারা মারা যায়, তারা হুকমান শহীদ। কিন্তু আমার বাবা, পেটের রোগেও যারা মারা যায় তারা হুকমান শহীদ। কিন্তু এই শহীদদের মধ্যে সুনির্দিষ্ট ভাবে আল্লাহর নবীর হাদিস পড়লাম, যদি কোনো মানুষ পেটের পীড়ায় মারা যায়, কোন মানুষের পেটের রোগ হয়, আর সে যদি সবর করে, আল্লাহর উপরে কোন রকমের তহমত আর অপবাদ না দেয়, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, এই পেটের পীড়ার রোগীকে আল্লাহ তাআলা মরার সাথে সাথে কবরে সওয়াল জবাব হবে না, আর কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবেন কে? আর ধরে বলেন না কে? তাহলে রোগ এটাও কি নিয়ামত? তার জন্য নিয়ামত যে সবর করবে। এ মা, এই দারিদ্রতা এটা নিয়ামত। অনেক মা সবর করতে পারে না, স্বামী বাজারে গিয়া নাকের ফুল আনতে পারে না, কানের দুল আনতে পারে না, দামি ইন্ডিয়ান 3 পিস কিনে দিতে পারে না। ওই মা যদি সবর করে আল্লাহ, আর স্বামীরে যদি ডাক দেওয়া, তার স্বামী আমার তুমি যা দিছো তাতে আমি সন্তুষ্ট, আমার দামিটা লাগবো না, ইন্ডিয়ানটা লাগবো না, তুমি একটা সুতি কাপড়ের জামা বানায় দাও, তুমি যদি খুশি থাকো আমি তাতেই খুশি। কসম আল্লাহ দেখবেন ওই স্বামী খুশি হয়ে যাবে, স্ত্রীও যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। ওই নারী মরতে দেরি হবে, আল্লাহ ওই নারীকে জান্নাতি বানাইতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান মা বোনদের মধ্যে শুকরিয়া নাই। এই জন্য আল্লাহ নবী হাদিস শোনেন, আল্লাহ নবী বলেন, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসানাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আল্লাহ নবী কয়, যার মাল কম কিন্তু পরিবারের সদস্য বেশি, অটো চালায়, ভ্যান চালায়, 6 জন সন্তান, কয়জন? 6 জন সন্তান, ভ্যান চালায় খায়, অটো চালায় খায়, আহারে চাউল কিনলে ডাল কিনতে পারে না, নুন কিনলে তেল কিনতে পারে না, এমন ফ্যামিলির সমাজ আছে না নাই? নবীজি বলে, তো এই ব্যক্তি যার মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু
ওয়া হাসুনাত সালাতুহু, কিন্তু তার নামাজ অনেক সুন্দর। ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, কিন্তু সে কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো ধরনের এভাবে গীবত করে না, আল্লাহর প্রতি কোনো রকমের শিকায়ত করে না। আল্লাহ নবী বলে যা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা, আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে কিয়ামতের ময়দানে একই সাথে খোদার জান্নাতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। সবর যদি আমার কোন মা করতে পারে, কোন বোন করে, কোন ভাই করে, কোন ঘরওয়ালা করে, ওই ঘরের ভিতরে রহমত আর বরকত দেবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার বাবা, ওই বাবার জীবন ধন্য, ওই মায়ের জীবন ধন্য। দেখবেন আমরা অনেক সময় মা বাবার আওয়াজ শুনি, মা বাবার বয়ান শুনি, কান্নাকাটিও করি, কিন্তু কিছু মা বাবা আছে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন সবাই। কিছু মা আছে, কিছু বাবা আছে বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই কপালওয়ালা মা কারা জানেননি? আল্লাহর নবীর হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছে, এ বাবা, 4 শ্রেণীর মা আর বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। ও আমার পর্দার মায়েরা, ও আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কানে শোনো গো ভাই। যদি তোমার ভিতরে এই 4টা গুণ থাকে, কসম আল্লাহ, তুমি বিনা হিসাবে খোদার জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ওই মা জান্নাতি বিনা হিসাবে, ওই বাবা বিনা হিসাবে জান্নাতি যার সন্তান আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যায়। শহীদ একাই শুধু কবরে শোয়া হবে না তা না, শহীদের মাকে, শহীদের বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবেন যিনি, তিনি কে? কোন যদি কারো একজন সন্তান যদি দিনের জন্য, ইসলামের জন্য মারাও যায়, বিলাপ করবেন না, আফসোস করবেন না, টেনশন করবেন না। আপনারা জানেন ফিলিস্তিনের গাজায় এই যে যখন তারা ফিরতেছিল, এক মায়ের গতকালকের এক ভিডিও ক্লিপে দেখলাম, আমার হৃদয়টা এত বড় হয়ে গেছে। এত নির্যাতনের পর আয়েশা থেকে ঘর নাই, আয়েশা থেকে বাড়ি নাই, আয়েশা থেকে বাবা নাই, আয়েশা থেকে মা নাই, আয়েশা থেকে ভাই নাই, আয়েশা থেকে স্বামী নাই। একজন মহিলা, তার 4টা সন্তান ছিল, 2টা ছিল উপযুক্ত সন্তান, 2টা ছিল নাবালক বাচ্চা, নিষ্পাপ শিশু বাচ্চা। এই মহিলা 4টা সন্তান শহীদ হয়ে গেছে। জালেমদের বুলেটের কারণে 4টা সন্তান শহীদ হয়ে যায়। স্বামীও শহীদ হয়ে গেছে, বাবাও নাই, মাও নাই। ওই মহিলার সম্বল বলতে কিছু নাই, শুধু ছিল গলার মধ্যে একটা স্বর্ণের মালা। এটাই বিক্রি করে একটা ছাগল কিনেছে। তারপরে এই খুশির সংবাদ যে আমি এতগুলো শহীদের মা হয়েছি, 4 জন শহীদের মা, এই খুশি প্রকাশ করতে গিয়া ছাগল জবাই করে তারপরে তার এলাকার কিছু মানুষকে খাওয়াইছে। এই যে যেখানে মাথা গোটা খাই নাই জায়গা, ঘরের ভিতরে ঢুকার মতো কোনো জায়গা নাই, ওই জায়গার ভিতরে একজন মা, শহীদের মা হইয়া সে খাসি জবাই দিয়া আনন্দ করে আলহামদুলিল্লাহ বলে তারপরে মানুষকে খাওয়াইছে। এই মায়ের এক অভিব্যক্তি আমি শুনলাম। এই মা কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, আমার ঘরটা ধ্বংস করে দিয়েছে, আল্লাহ কোন আফসোস নাই, আমার ছেলেকে শহীদ করেছে, মেয়েদেরকে শহীদ করে দিয়েছে, আমার স্বামীও শহীদ, আল্লাহ আমার বাবাও শহীদ, আল্লাহ আমার ঘরে আমি ছাড়া আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ এই শহীদরা, কসম আল্লাহর, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় কারো গায়ে বস্ত্র থাকবেন। কিন্তু নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে শহীদ যারা হবে, এই রক্ত মাখা কাপড় গায়ে দিয়ে, রক্ত মাখা পোশাক নিয়ে, রক্ত ঝরতেছে পড়তেছে, এই অবস্থায় শহীদরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এই মায়ের দিকে বক্তব্য দিতেছে। এই মায়ের বক্তব্য মা যেন গোটা বিশ্ববাসীর বিবেককে না দিয়ে দান করতে চায়। এ যুবকেরা, ও দুনিয়ার নারীরা, আমি আমার ছেলেকে তোমার আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাঠায়া আমার ছেলে শহীদ হলো, আমার মেয়েরা শহীদ হয়ে গেল, আমার স্বামীও শহীদ হয়ে গেল। আমি ধৈর্যহারা হই নাই, আমার সম্পদ যা ছিল তা আমি খুশিতে এটা আমি দিয়ে দিলাম, আমি গরিব যারা, অসহায় যারা বিলা দিলাম। আর শুকরিয়া আদায় করতেছিলাম আমার
এক বৈঠকে আমি 10 বার তার মুখে শুনেছি ওয়ালিল্লাহিল হামদ। এই কথাটা মহিলাটা বারবার জবান থেকে আওয়াইতেছিল, আল্লাহর প্রশংসা করতেছিল আর বলতেছিল ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এ আমার বাবা, ওরাই তো সত্যিকারের মা যারা নিজের সন্তানের মায়া ত্যাগ করেছে। এ বাবা, ছেলের মায়া ত্যাগ করেছে, মেয়ের মায়া ত্যাগ করেছে, বাবার মায়া ত্যাগ করেছে, ভাইয়ের মায়া ত্যাগ করেছে, বোনের মায়া ত্যাগ করেছে। এই দিলের মধ্যে জায়গা দিছে একজনের মহব্বত। চিৎকার মনে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? যারা সব মহব্বতকে বিসর্জন দিয়ে এক আল্লাহর মহব্বত দিলের মধ্যে জায়গা দেয়, এই মা বড় ভাগ্যবান মা। কিয়ামতের ময়দানে এই মায়ের কোনো হিসাব হবে না, এই বোনের কোনো হিসাব হবে না, কবরে কোনো সওয়ালের জবাব দিতে হবে না। সে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দেখবে তার এক ছেলে রক্ত মাখা শরীর নিয়ে উঠছে, আরেকজনের কল্লা নাই, আরেকজনের হাত নাই। এই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মায়ের চতুর্দিক দিয়ে দাঁড়া যাবে। আল্লাহ তারা জিজ্ঞাসা করবে, কিরে তোর এই হালাত কেন? ওরা বলবে আল্লাহ তোমার ঘর মসজিদে আকসার হেফাজতের জন্য আল্লাহ জীবনটা বিসর্জন দিয়েছে। এটা আমার মা, এটা আমার বাবা। আল্লাহ এদেরকে ক্ষমা করলে আমি জান্নাতে যাব না। ওই শহীদরা তার মাকে আর বাবাকে ধরে একসাথে মা বাবা নিয়ে খোদার জান্নাতে হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তবে 4 প্রকারের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বরে শহীদের মা বাবা, 2 নম্বরে হলো এ বাবা আলেমের মা বাবা, হাফেজে কোরআনের মা বাবা। তোমার ইমাম সাহেবের দাম কেমন তুমি জানো না, হাফেজ সাহেবের দাম কেমন জানো না? ও মা, তোমার মা এই অন্ধকার কবরে, এ যুবক ভাই তোর বাবা এই অন্ধকার কবরে, তুই টাকা দেওয়ার জায়গা পাস না, মাজারে গিয়া দান করস। আমি গোলাপ সাহেব মাজারে দেখি, আরে গ্লাসটা বইরা গেছে, টাকায় কি করবো? এই কবরওয়ালায় টাকা দিয়া তার কোনো কাজ আছে নাকি? কোনো কাজ নাই। কি করবো? কোনো কাজ নাই। অথচ তোর টাকায় যদি একজন হাফেজ, একজন এতিম সন্তান যদি হাফেজ হয়ে যেত, তোর টাকায় যদি একজন আলেম হয়ে যাইত, তোর টাকায় যদি একজন গরিব নামাজি হয়ে যাইত, ওই টাকা যখন কোন হাফেজে কোরআন তোর অর্থ পাওয়া সে হাফেজ হয়ে যায়, যত ইবাদত করবে, যত নেক আমল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তোর এই দান, তোর এই সাদকা ওই হাফেজে কোরআন সেদিন উল্লেখ করে করে আল্লাহর কাছে গিয়া সুপারিশ করবে। আর বিনিময়ে হাফেজে কোরআন প্রথমে 10 জনের পরে 40 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে পড়ো সুবহানাল্লাহ। আরে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিবান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার, এই জগতে যাদের সিনায় দিনী এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না? ঠিক বলে তার। এই জন্য বাবা নিজে আলেম হতে পারো নাই, আলেমরা বন্ধু বানাও, আলেমের কথা শোনো, আলেমকে সহযোগিতা করো, ভালোবাসো। কিয়ামতের ময়দানে আলেমরা তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না? ঠিক বলে তার। এই জন্য ওই মায়ের জীবন ধন্য, ওই বাবার জীবন ধন্য, যেই মা আর বাবা আলেমের মা হয়ে গেছে, হাফেজের মা হয়ে গেছে। আল্লাহ আমার সব মা বোনদের কবুল করেন, সবাই বলি আমিন। 2 জন হলো। 3 নম্বর, আল্লাহ নবী বলে ওই মা আর বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। যেই মা, যেই বাবা তার নবজাতক একটা সন্তান, নাবালক সন্তান জন্ম হওয়ার 3 দিনের মাথায় সন্তানটা মারা গেছে, অথবা জন্ম হইয়া একটু কান্না করছে, কান্না করার পরে কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা গেছে, অথবা 1 বছর বয়সে মারা গেছে, অথবা 10 বছর বয়সে মারা গেছে। নাবালক অবস্থায় যদি কোনো মায়ের কোনো কলিজার টুকরা সন্তান কবরে গিয়া থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো একজন মায়ের কাছে তার সন্তানের মতো দামি পৃথিবীতে আর কিছুই নাই। একজন মা যদি সবর করতে পারে, ও আমার পর্দার মা, আমার গো,
জানি না কোন মা ভাগ্যবতী মা, কোন মায়ের সন্তান, ছোট্ট সন্তানটাই কবরস্থানে, গোরস্থানে, এই কালামপুরি এলাকার গোরস্থানের ভিতরে কোন মায়ের নিষ্পাপ একটা নবজাতক বাচ্চা কবরে শুয়ে আছে। ও মা, তোমার তো খুশির খবর মা, কিয়ামতের ময়দানে তোমার এই ছোট্ট বাচ্চাটা দৌড়া আল্লাহর সামনে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ভিতরে একটা জান্নাত বানাবো, তার নাম বাইতুল হামদ। সুবহানাল্লাহ বলেন সবাই। প্রশংসার ঘর। ওই বাইতুল হামদের ভিতরে এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলো সব একত্রিত হবে। কিয়ামত যেদিন কায়েম হবে, সব মানুষগুলো যখন জিন্দা হবে, ওরা বাইতুল হামদের গেটে দাঁড়ায় থাকবে, দরজা দিয়া, জানালা দিয়া, গ্লাসের ভিতরে বসে থাকবে। এক্সরে মেশিন দিয়া যেমন ভিতরে বাইরে সব দেখা যায়, এই ছোট্ট বাচ্চাগুলো ওরা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত যতদূর নজর যায় সব নজরে আসবে। কার মা কোথায়, বাবা কোথায়, আল্লাহ পরিচয় করা দিবে। তখন ওই মায়ের কাছে গিয়া, বাবার কাছে গিয়া এইভাবে আঁচলটাকে টাইনা ধরবে। আল্লাহ তারা জিজ্ঞাসা করবে, কি রে এর আঁচল ধরলি কেন? আল্লাহ, এটা আমার মা, এটা আমার বাবা। আল্লাহ গো, আজকে আমার বাবারে তুমি যদি জাহান্নামে দাও, আমার মা আমাকে হারায়া পাহাড় পরিমাণ দুঃখ আর কষ্ট আর দুর্দশা আমার মা এই জমিনের মধ্যে বহন করেছে। আমার মা দিনের পর দিন ঘুমাইতে পারে নাই। আমার মা আমার কবরে রেখা, আমার মা খানা খায় নাই। বলেন তো, একটা সন্তানকে কবরে রেখা মা কি স্বাভাবিক থাকতে পারে কিনা? এক যুবক ভাই, মা স্বাভাবিক থাকতে পারে না। আমি নিজের চোখে দেখেছি, রাই তুমি আইনাইয়া আমার এলাকার আমার বাবা একজন মা 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, সন্তান মারা গেছে আরো 10 বছর আগে। 10 বছর পরও মায়ের চোখের পানি বন্ধ হয়। এক পর্যায়ে ওই মা ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে গেছে। শুধুমাত্র সন্তান আর সন্তান করতে করতে। টাকার অভাব ছিল না, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই। ঘরের মধ্যে মানুষেরা বোঝায়, তার জবানের কথা একটাই, তারা আমাদের কি বোঝাবি? আমার জাদুটার কোথায়, আমার কলিজার টুকরা সন্তান কোথায়? কবরের কাছে গিয়া মা মাঝে মাঝে কোদাল দিয়া খুঁজতে যাই, তো আমার বাচ্চা ধরা আমি উঠাবো। ছেলেটায় এ আমার বাবা সবার কাছে পছন্দ একটা ছেলে ছিল। মা ঘুমাইতে পারে না, মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, মা খানা খায় না। 12 বছরের মাথায় মা হাফ মেন্টাল হওয়া, আধা পাগল হওয়া, রাস্তায় রাস্তায় মা ঘুরে আর শুধুমাত্র সন্তানের জন্য কাঁদে। ভাই, তোর মা তোর জন্য কত বড় দরদি। একজন মা সন্তানকে যতটা ভালোবাসে, একজন সন্তান যদি একজন মাকে অতটা ভালোবাসত, কসম আল্লাহ এই জমিনের মধ্যে মায়ের সুখ কোনদিন শেষ হতো না। কথা ঠিক না, ঠিক জোরে কাজ। সন্তানরা বুঝে না মা বাবা যে কতটা কষ্ট করেছে তার জন্য। যার মা কবরে, যার বাবা কবরে, সেই শুধু বুঝে আহারে মা হারানোর যন্ত্রণা কত কঠিন। ওই মা 12 বছরের মাথায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এখনো পর্যন্ত সুস্থ হয় নাই। এখনো পর্যন্ত ওই মা বেঁচে আছে। যুবক ভাই, এ বুড়া বাবা, তোর হাতে পায়ে ধরে বলা যায়, এই জন্য নিষ্পাপ কোন সন্তান যদি মারা যায়, নাবালেগ অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায়, বিরাট করবি না যে আল্লাহ আমার দ্বারে চোখে দেখলো, ওরটা দেখলো না, আমার দ্বারে নিয়ে ওর দ্বারে নিল না। এমন কথা যদি কোনো মা বলে, ওই মা আবার জান্নাত পাবে না। কারণ সে আল্লাহর উপর তহমত দিচ্ছে। কারণ তোমারটা নিচে তোমার যন্ত্রণা, অর্থা নিলে তোমার যন্ত্রণা হবে। তুমি কথা কেন বললা? বরং তুমি সবর করো, নিয়ম বলে প্রথমে আলহামদুলিল্লাহ বলো, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের একজন বড় বুজুর্গ ছিলেন, ফকিহুল আসর ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বসুন্ধরা বড় মুফতি সাহেব। এ আমার বাবা, ওনাকে আমি নিজেও দেখেছি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যদি আমার একটা সন্তান নাবালেগ অবস্থা চলে যেত, এটা হলো বাবা জান্নাতে যাওয়ার জন্য বড় একটা মাধ্যম, একটা ওসিলা। যার একটা নাবালেগ সন্তান মারা গেছে তার জন্য সুসংবাদ, ওই মায়ের জন্য সুসংবাদ। তবে কিন্তু আবার মারা যাবে না, কেউ যদি জোর করে মারা ফেলা। ওইবার কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে বরিশালের ঘটনা, এক বোন পরকীয়া করতে গিয়ে আর একটা ছেলের সাথে সম্পর্ক করতে গিয়া 5 দিনের বাচ্চাকে নদীতে ব্রিজে দাঁড়ায়া পুরের দুধের বাচ্চাটাকে নদীতে ফেলে দিয়েছে। কথা ঠিক না, ঠিক যাবে। এই মা কিন্তু আবার খুনি হয়ে দাঁড়াবে। এই মা কি হয়ে দাঁড়াবে? খুনি হয়ে দাঁড়াবে।
বাচ্চার হাত বিদায় এসে গেছে, তারপর তোমার সুখের জন্য নিয়ম না, বাচ্চা ফালায় দেয়। মা জাহান্নামে জ্বলতে হবে। এ যুবক, বাচ্চা নেই, 5টা নেই, একটা মরে গেলেই কপাল লেগে গেছে। কোটি টাকা দিয়েও জান্নাত পাবে না, আর না নিলে তো নিয়ম একটা, তো নিবি একটা, বাঁচবো কোনটা মরবো কোনটা। 5টা নেই, 7টা নেই। এ বাবা, এই কিন্তু এই কথাগুলোই বোঝা দরকার। এটাই তোমার নাজাতের ওসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমার আমল দিয়ে মুক্তি পাওয়ার আশা করা যায় না, একটা ওসিলা হয়তো বা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মাফ করে দিবে। তাহলে ওই মা বাবা সুন্নাতি, যেই মা বাবা ছোট্ট বাচ্চা ছোট অবস্থায় মারা যায়, আর ওই মা বাবা সবর করো, এ আমার বাবা। আর 4 নম্বর, ওই মা জান্নাতি, ওই বাবাও জান্নাতি, যার একটা সন্তান পাগল হয়, প্রতিবন্ধী হয়, অন্ধ হয়, বোবা হয়, অচল হয়। ওই মা বাবা কত বড় সবর করে এটা বোঝানো যাবে না। যার ঘরে প্রতিবন্ধী সন্তান আছে শুধু সেই বুঝবে। পাগল সন্তান যদি কারো ঘরে থাকে, পাগল পাগল সন্তান, এই পাগল বিনা হিসাবে জান্নাতে যাবে। পাগলের উপরে নামাজ নাই, জীবনে একত্র নামাজও পড়ে নাই, হালাল হারাম বুঝে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পাগল, আধা পাগল, হাফ পাগল, ফুল পাগল। এই সমস্ত পাগল সন্তান যাদের ঘরে আছে, এই পাগল যদি মারা যায়, এই পাগলও জান্নাতে যাবে, পাগলের মা বাবাও জান্নাতে যাবে। এই যুবক, একটা প্রতিবন্ধী সন্তান, একটা অন্ধ সন্তান, মা বেড়াইতে যেতে পারে না, এই অন্ধ সন্তানটাকে রাইখা, প্রতিবন্ধী সন্তানটাকে রাইখা, এই প্রতিবন্ধীর যন্ত্রণা যদি সবরের সাথে করো, মা সবরের সাথে গ্রহণ করতে পারো, ওই মাও জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে 4 প্রকারের মা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 প্রকার হলো শহীদের মা আর বাবা, 2 নম্বরে হাফেজ আর আলেমের মা বাবা, 3 নম্বরে নাবালক সন্তান যদি মারা যায়, ওই সন্তানের মা বাবা, আর 4 নম্বরে একটা পাগল অথবা প্রতিবন্ধী সন্তানের জ্বালা যন্ত্রণা যেই মা বাবা সহ্য করো, ওই মা বাবাকে, এই সন্তানের মৃত্যুর পরে ওই মা বাবাকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, ও যুবক, এই এলাকার বৌমাদেরকে বলবে, বৌমারা, তোমার শ্বশুর আব্বা, তোমার শাশুড়ি আম্মা, এদেরকে মায়ের মতো আদর করো, নিজের মাকেও কদর করো, নিজের শ্বশুর শাশুড়িকে কদর করো। এ ছাত্র বন্ধুরা, যুব সমাজেরা, নিজের মাকে ভালোবাসো, শ্বশুর শাশুড়িকে মহব্বত করো, মুরব্বীকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। কসম আল্লাহ, এরা যদি দোয়া দিয়ে দাও, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? এ আমার বাবা, শেষ কথা বলে বিদায় নেব। যে হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহইউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন জন্মে কাটাইলে মরণ অন্যই হবে, আর মরণ জন্মে হবে, হাসরে কিন্তু অন্যই হয়ে যাবে। যদি তুমি বদ্দিনদের সাথে, গুনাহগারদের সাথে জীবন কাটাও, গুনাহগারদের সাথে তোমার মরণ হবে। যদি আল্লাহওয়ালাদের সাথে জীবন কাটাও, আল্লাহওয়ালাদের সাথে মরণ হবে। সম্পর্ক যদি মসজিদের সাথে করো, মসজিদেই তোমার মরণ হবে। এ বাবা, যদি দাড়িকে ভালোবাসো, দাড়ি অবস্থায় মরণ হবে। টুপিকে ভালোবাসো, টুপি মাথায় দিয়ে তোমার মরণ হবে। যদি নামাজকে ভালোবাসো, সেজদারত অবস্থায় তোমার মরণ হবে। এই জন্য ওই যুবকদের জীবন কত ধন্য, যেই যুবক ভাইয়েরা এই কবরবাসীর উদ্যোগে মাগফিরাতের জন্য, কবরবাসীর এ বাবা কবরস্থানের উন্নয়নের জন্য আজকে এই মাহফিলটা দিল। কসম আল্লাহর, ওরা ইচ্ছা করলে 2 একটা গান দিতে পারত, কনসার্ট দিতে পারত, এইগুলো না দিয়ে একটা জান্নাতের বাগান কায়েম করেছে। আজকে কবরবাসী ঈদের আনন্দ করতেছে, কথা ঠিক না বা ঠিক যাবে না? তাহলে বলেন তো, এই যুব সমাজের জন্য আমরা দোয়া করবো কি করবো না? কারা কারা রাজি একটু হাত দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নাই, কিন্তু আমার বাবা, তবে খবরদার, আলেমরা মহব্বত করে কবরে যাও, উলামায়ে কেরামকে ভালোবাসা কবরে যাও, আল্লাহর ঘর, নবীর ঘর, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা কবরে যাও। তুমি যদি আল্লাহওয়ালাকে ভালোবাসতে পারো, কি লাভ হবে, কি ফায়দা হবে? ও যুবক, তুমি নিজেও জানো না কি ফায়দা হবে, তুমি কল্পনা করতে পারবে না তোমার কি ফায়দা হবে। এক আল্লাহর বান্দাকে আমি নিজের চোখে দেখেছি, মসজিদকে ভালোবাসতো, নিজের রুমাল দিয়া পর্যন্ত মসজিদ মুছত। মাঝে মাঝে ইমাম সাহেব বলতেন, এই মিয়া, এটা কোন ধরনের সুফিগিরি? নেত্রা দিয়া মুছতে পারতেন, নিজের পরনের রুমালটা দিয়া কেন মসজিদ বলতেছেন? সে বলতো চোখে মুখের উপরে যে, হুজুর বলেন, আমার রুমালের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? সুবহানাল্লাহ।
তার চেয়ে বড় কথা আল্লাহর ঘরে তার আমার রুমালের মূল্য নাই, আমার মূল্য নাই। আলেম ইজ্জত করতো, কোরআনের ঘরকে ইজ্জত করতো, মসজিদ মাদ্রাসাকে ইজ্জত করতো। ফজরের নামাজের পর আমার বাবা, আমি নিজের চোখে দেখেছি, ফজরের নামাজের পর আমার মসজিদের পার্শ্ববর্তী এলাকায় মসজিদের ভিতরে বা সূরা ইয়াসিনের ওখানে আমল হয়, ইসলামের আমল হয়। ওই আল্লাহর বান্দার কথা শুনেছি, উনি সূরা ইয়াসিনও পড়েছে, ইসলামের নামাজ পড়েছে, এরপরে কোরআন পড়তেছিল। কিছুক্ষণ পরে যখন মোনাজাত দিছে, হঠাৎ করে মোনাজাত দিয়ে কিছুক্ষণ পরে ওখানে শুয়ে পড়ছে। এ বাবা সবাই মনে করছে ঘুমাইছে, কাছে কেউ যায় নাই। ঘন্টা খানিক পরে খাদেন যখন জোহরের আগে যখন পরিষ্কার করবে গিয়া দেখে ডাক দিতে ওঠে না, যেইভাবে ডাইনটাতে শুয়ে আছে ওইভাবে শুয়ে রয়েছে। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে ঘুমাইতেছে, এমন এক ঘুম পড়েছে মনে হয় যেন এক ঘুমেই কোথাও জান্নাতি হয়ে গেছে। চিৎকার করে কান্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, মরবা তো মরবা, গাজার আড্ডায় গিয়া মরা লাভ নাই, সিনেমায় গিয়া মরা লাভ নাই, আল্লাহ সোহবাতে গিয়া যেন মরণ হয়। আল্লাহ যেন এলাকাবাসী সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার পর্দার মা বন্ধুকে যেন আল্লাহ তাআলা কবুল করে, যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করে, যারা দান খয়রাত করেছেন আল্লাহ যেন সকলের দান খয়রাত গুলোকে কবুল করেন। আল্লাহ তাআলা এই এলাকার দেশি প্রবাসে যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ তাআলা